সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা প্রবলেম। উনি অপারেশন এখনো করেননি। উনি একজন প্রবাসী। দেশে এসে অপারেশন করবে। তো উনার অপারেশনের রেজাল্ট খুব ভালো হবে না। তো আমি একটা ভিডিও করে দিচ্ছি যাতে করে এই ধরনের আ এরকম সিচুয়েশনে যারা আছেন তারা এই ভিডিওটা থেকে একটা আইডিয়া নিতে পারেন। তো স্ক্রিনে দেখেন উনার কিন্তু অনেক বড় হিউজ। আমি একটু ঢেকে দিয়েছি না তো আবার স্ট্রাইক খাবো। কারো যদি উনার ছবি একদম ক্লিয়ার দেখতে মন চায়, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি দিয়ে দিব। তো এই ভাই প্রবাসী, দেশে চলে এসেছে। হয়তো ২-৪ দিনের মধ্যে অপারেশন করবে। আমাকে বলছিল যে, "ভাই রেজাল্ট কেমন হবে?" তো দেখেন, আ আমরা সবাই কিন্তু রেজাল্ট ভালো চাই। যাদের গ্রেড 1 সেও চায় ভালো, এবং যাদের গ্রেড 4 এই ভাইয়ের মতো, উনিও কিন্তু চায় যে খুব ভালো একটা বেস্ট রেজাল্ট। কিন্তু কিছু ব্যাপার-স্যাপার থাকে। যাদের গ্রেড 1, গ্রেড 2 তাদের কিন্তু লাইপোসাকশন করে গ্ল্যান্ডটা এক্সেশন করে দিলে, বের করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে। স্কিন অটোমেটিক আগের মতো হয়ে যায়। কিন্তু এই যে গ্রেড 3 বা গ্রেড 4 এই ভাইয়ের যেটা দেখতে পাচ্ছেন, উনার স্কিন কিন্তু একদম ঝুলে গেছে। বগলের পাশ দিয়ে ঝুলে গেছে, সামনে ঝুলে গেছে। তাহলে এই যে এক্সেস স্কিনটা কি করবে? ভিতর থেকে যখন ফ্যাট গ্ল্যান্ড বের করে ফেলবে তখন তো এই স্কিনটা ফোল্ড হয়ে থাকবে, জড়ো হয়ে থাকবে, ঝুলে থাকবে। এই স্কিনটা কি করবে? তো স্কিনটা রিডাকশন করা হয়। এটাকে স্কিন রিডাকশন বলা হয়। তো স্কিন রিডাকশন কতটুকু করা যায়? স্কিন রিডাকশনেরও কিন্তু একটা লিমিট থাকে। আপনারা অনেকেই গ্রেড 3 অপারেশন দেখেছেন বা করেছেন, দেখবেন যে স্কিনটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায় ৫ মাস ৬ মাসের মধ্যে। কিন্তু যদি গ্রেড 4 এবং খুব বেশি স্যাগি স্কিন হয়ে যায়, যেমন এই ভাইয়েরটা, তখন কিন্তু ডাক্তার স্কিন রিডাকশন মানে স্কিনটা কাটবে একটা লিমিটেশনের মধ্যে। একটা সার্টেন লিমিটের মধ্যে। তারপরে কিন্তু আর কাটতে পারবে না। তারপরে কাটলে উনার শেপ আরো খারাপ হয়ে যাবে। উনার যে অ্যারিওলাটা আরো উপরে উঠে যাবে। যেখানে এই কালো অংশটা, অ্যারিওলাটা থাকার কথা সেখানে থাকবে না, তখন আরো উপরে উঠে চলে যাবে। তখন আরো খারাপ দেখাবে। সো অ্যারিওলাটা যেখানে পজিশন রাখার সেখানে রেখে যতটুকু স্কিন রিডাকশন পসিবল ততটুকুই ডাক্তার করে দিবে। এইটা হচ্ছে যাদের গ্রেড 4 তাদের রেজাল্ট। অর্থাৎ আপনি গ্রেড 1 বা গ্রেড 2 এর মতো রেজাল্ট চাইলে ভাই হবে না। আপনার গ্রেড 4 অনেক ঝুলে গেছে। সো ডাক্তার আপনার লাইপোসাকশন করবে, গ্ল্যান্ড ইনসিশন করবে, সাথে স্কিন রিডাকশন করবে। এখন এই স্কিন রিডাকশন একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু উনারা করবে। এর বাইরে করতে পারবে না। সবকিছু পজিশন রেখে যতটুকু পারে ততটুকু করবে। এরপরেও দেখা যাবে যে এই ভাইয়ের বা এরকম কন্ডিশনে আপনারা যারা আছেন তাদের স্কিনটা একটু লুজ হয়ে থাকবে। এটা আপনাকে মেনে নিতেই হবে। কারণ কিছু করার নাই। সো ৬ মাস, ৭ মাস বা ১ বছর পরে এই লুজ স্কিনটা যতটুকু অ্যাডজাস্ট হওয়ার ততটুকু হবে। এরপরে যতটুকু লুজ হয়ে থাকবে আপনারা ৭-৮ মাস বা ১ বছর পরে ওই লুজটুকু আরেকবার কারেকশন করে নিতে হবে আপনাকে। যেহেতু আপনি আগে সার্জারি করেননি, প্রবলেম অনেক বেশি হয়ে গেছে। সো এই ব্যাপারগুলা কিন্তু আপনাকে জানতে হবে। তো এই ভিডিওটা আ যদি আমার এই ভাই দেখে, উনিও হয়তো প্রশ্নগুলার রিপ্লাই পেয়ে যাবে, এবং আপনাদের যাদের গ্রেড 4 তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পাবেন। অনেকে বলে যে, "ভাই আমি একদম 100% রেজাল্ট পাই।" তো 100% রেজাল্ট ভাই আপনি কিভাবে